জয়গুরু। আজকে আমি আলোচনা করব ঠাকুর বলেছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই আমরা যেন সবসময় ইষ্টময় হয়ে উঠি। আমি একজন নারী, তাই আমার প্রথম কাজ হচ্ছে আমার সংসারটাকে গড়ে তোলা। সেই সংসারটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমার জীবনে একজন জীবন্ত আদর্শ দরকার, যার প্রদর্শিত পথে চলে আমি আমার জীবনকে সুনিয়ন্ত্রিত করতে পারব। সেই হচ্ছে আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বললেন, সদ্গুরু আসেন যখন, সব গুরুরই সার্থকতা। সদ্গুরু করলে গ্রহণ, হয় না কো ভিন্ন কথা। তাই সদ্গুরু যখন আসেন তাকে গ্রহণ করতে হয়। তিনি যেভাবে বলেছেন সেভাবে আমরা যদি চলি, ঠাকুর যে বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, আমরা যদি সেইভাবে চলতে পারি তবে আমরা একটু একটু করে তার মনের মতো করে ওঠার চেষ্টা করতে পারবো। তিনি বলেছেন ভালোবাসাটা, তাই আমরা যেন তাকে ভালোবাসতে পারি। তাকে ভালোবাসতে গেলে আমাদের তার প্রত্যেকটা বিধান মেনে চলতে হবে। তাই ঠাকুর বলেছেন ধর্মটাকে সংসারের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে। তাই তিনি বলেছেন, ধর্ম যদি নাই ফুটলো তোর সংসার মাঝে নিত্য কর্মে, রাখলি তাকে বাতিল করে, কি হবে তোর তেমন ধর্মে। তাই এমন তোর ধর্ম শ্রী শ্রী ঠাকুর চাননি আমাদেরকে। তিনি চেয়েছেন মনের সন্ন্যাস, তিনি বনের সন্ন্যাস চাইনি, তিনি চেয়েছেন মনের সন্ন্যাস। আমরা তাকে ধরে তিনি যে বলে গিয়েছেন যে ধরো, করো, হও, পাও, করাই পাওয়ার জননী। আমরা বলি, ঠাকুর আমায় দয়া করো, আমায় কৃপা করো। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যুগে আমাদেরকে এই ভুলটাকে ভাঙিয়ে দিলেন যে ঠাকুর এমনি এমনি দয়াও করবেন না আর কৃপাও করবেন না। দয়া মানে হচ্ছে দিয়ে পাওয়া, কৃপা মানে করে পাওয়া। আমরা কি দেব শ্রী শ্রী ঠাকুরকে? ঠাকুর তো দয়াময়, তাই ঠাকুরকে আমরা যেন খুব ভালোবাসতে পারি। আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা দিয়ে ভরে দেব। আর কি করে ঠাকুরকে ভালোবাসা যাবে? শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা বিধান আমরা মেনে চলব, তাহলে তাকে ভালোবাসা হবে। তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান আমরা মেনে চলব প্রত্যেকটি সময়। যজন যাজন ইষ্টভীতি, তিনি আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলব। তিনি বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাহলে এই উষা নিশা, উষা কাকে বলে? ঠাকুর আরও সুন্দর করে বললেন, আরও সুন্দর করে বলে দিয়েছেন যে জেগেছে পাখি ছাড়িনি বাসা, তাকেই বলে উষা। তাহলে পাখি জেগে বাসাতে বসে আছে, সেই সময় আমাদের উঠতে হবে। উঠে নাম ধ্যান করে ইষ্টভীতি করে আমার প্রত্যেকটি সময় ঠিক মতো ইষ্টভীতি করার পর শতনুজ্ঞা পাঠ করে ইষ্টভীতি করার পরে তারপর আমরা প্রার্থনা করে ইষ্টভীতি নিবেদন করার জন্য আমাদের কি করতে হবে? ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, আবেগ নিয়ে করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টভীতি করার সময় স্বার্থ রাখবি না, কখনো স্বার্থ রাখবি না মনে।
শ্রদ্ধা বিধান দিয়ে মেনে চলবি, ও ছাড়া আর গতি নাই। কিভাবে আমরা ইষ্টভীতিটাকে করব তাও শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এমনিভাবেও যদি আমরা চলতে পারি, আমাদের পরিবারে যারা আছে সবাইকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যারাই আছে সবাইকে যদি আমি ভালোবাসতে পারি, তবেই আমি পরমপিতাকে ভালোবাসতে পারলাম, তবেই পরমপিতাকে ভালোবাসলাম। পরমপিতা সেটাই চেয়েছেন যে আমার সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, তাইলেই আমার মাতৃ সম্মেলন করা সার্থক হবে।